28 অক্টোবর পল্টন ময়দানে যে ট্র্যাজেডি হয়েছিল, বাংলাদেশ সেই দিনে তার রাজনীতির গতিপথ হারিয়েছিল। শেখ হাসিনা 28 অক্টোবর নয়, তার এক সপ্তাহ আগে বিভিন্ন জনসভায় বিভিন্ন মাধ্যমে বলেছিল ঢাকায় লগি বৈঠা নিয়ে আসতে হবে। সেই লগি বৈঠার তাণ্ডব তারা চালিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর। তারা ওই দিন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সকাল 11টা থেকেই তারা তাণ্ডব চালিয়েছিল এবং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মানব প্রাচীর তৈরি করে সাহসিকতার সাথে সমস্ত বুলেট বোমা অস্ত্রের সামনে দাঁড়িয়ে সেই দিন বাইতুল মুকাররমের উত্তর গেটে নেতৃবৃন্দকে হেফাজত করেছিল। সম্মানিত ভাইরা, আমি সত্য আমার স্মৃতি বর্ণনা করে বলছি। সকাল 11টাতেই ধরুন আন্দোলন শুরু হলো, মারপিট শুরু হলো, মেরে নৃত্য করা হলো লাশের উপর। বিকালে প্রোগ্রাম শুরু হবে। আমাকে আমাদের আজাদ ভাই বললেন, আপনাকে এই গিরিপথের দায়িত্ব দিয়ে গেলাম, এই গিরিপথ আপনি ছাড়বেন না। পল্টন মসজিদের যে গিরিপথটা ছিল, যায় খুশি তাই হয়ে যাক, এই গিরিপথ আপনি ছাড়বেন না। আমার চোখের সামনে দেখছি অস্ত্র উঠিয়ে বাইতুল মুকাররম উত্তর গেটের দিকে যাচ্ছে। আমি কিন্তু গিরিপথ ছাড়ি নাই। আমার সাথী যারা ছিলেন তারা বললেন এরকম কাপুরুষ দিয়ে আন্দোলন হয় না। আমি বললাম যে ভাই, আমি ঠিকই কাপুরুষ, কিন্তু পরবর্তীতে প্রমাণ হলো ওই গিরিপথ যদি ছেড়ে দিতাম তাহলে এখান দিয়ে ঢুকে আমাদের সকল নেতৃবৃন্দকে তারা হত্যা করতে চেষ্টা করত। সংগ্রামী ভাইরা, দাবি জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম থেকে ওই মামলা পুনরুজ্জীবিত করতে হবে। ওই মামলার আসামিকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সুতরাং আগামীর 26-এর যে নির্বাচন হবে, এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী যে শর্ত দিয়েছিল, ওই 15 বছর যে বেশি জালিম সরকার দেশের উপর জগদ্দল পাথর হয়ে বসেছিল, হত্যা করেছে, আয়নাঘর করেছে, লুণ্ঠন করেছে, দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ এই দেশে কোনো নির্বাচন মেনে নেবে না।